গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের উপর থেকে থাকছে 62 নাম্বার ক্লাস, এবং 62 নাম্বার ক্লাসে আমরা একটা নতুন টপিক শুরু করতে চলেছি। সেটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ বাংলাতে যাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদ। তো কম্পাউন্ড ইন্টারেস্টের উপর থেকে আজকে প্রথম ক্লাস থাকছে, পার্ট নম্বর 1-এর ক্লাস থাকছে। আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের যে সমস্ত কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো জানবো ক্লাসের শুরুতে। এবং একটা কথা বলে রাখি, এর আগে অ্যারিথমেটিকের সমস্ত টপিক কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেছে। লাস্ট টপিক হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। তাই প্রত্যেককে বলছি, যদি তোমরা আগের ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপরে ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। তো শুরু করছি নতুন টপিক, কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আশা করি প্রত্যেকে বাড়িতে প্র্যাকটিস করেছো। তো লেখো কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টকে বাংলাতে বলা হয় কি? চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ বা একেই বলা হয় কি? জটিল সুদ। চক্রবৃদ্ধি সুদ বা একেই বলা হয় কি? একেই বলা হয় জটিল সুদ। তো কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদটা কি জিনিস, তার আগে এর কিছু কোড ওয়ার্ড আছে, মানে শর্ট ফর্ম আছে, সেগুলোর ব্যাপারে আমরা একটু ডিটেলসে জানবো। তো সবার প্রথমে লেখো সিআই। সিআই, সিআই ফর কি? সিআই ফর হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টকে শর্টে কি বলবো? কম্পাউন্ড ইন্টারেস্টকে শর্টে বলবো সিআই। সিআই মানে কি? মানে কম্পাউন্ড ইন্টারেস্টের অর্থ কি? জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ। জটিল বা চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ। পি ফর কি? পি ফর হলো প্রিন্সিপাল। সিম্পল ইন্টারেস্টের ক্লাসগুলোতেও বলেছি, তো সিম্পল ইন্টারেস্টেতেও পি ফর প্রিন্সিপাল। এখানেও পি ফর কি? পি ফর হলো প্রিন্সিপাল, অর্থাৎ কি? আসল। অর্থাৎ হলো আসল, বা যাকে বলা হয় কি? মূলধন। মূলধন বা আসল হলো পি দ্বারা ডিনোট করব, অর্থাৎ প্রিন্সিপাল। এ ফর সিম্পল ইন্টারেস্টেও অ্যামাউন্ট ছিল, এখানেও কিন্তু অ্যামাউন্ট। সিম্পল ইন্টারেস্টেও অ্যামাউন্ট ছিল, এখানেও অ্যামাউন্ট। তো অ্যামাউন্ট সমান কি? অ্যামাউন্ট সমান হলো আসল। আসল প্লাস কি? সুদ। আসল প্লাস সুদ। কোন প্রকার সুদ? কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট। আর ফর কি বলেছিলাম সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে? রেট অফ ইন্টারেস্ট। রেট অফ কি? ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার। সুদের সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। আর টি ফর হলো কি? টাইম। টি ফর টাইম অর্থাৎ সময়। টি ফর টাইম অর্থাৎ হলো কি? সময়। তো এই টার্মগুলো তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে কাজে লাগবে। সবার প্রথমে দেখব আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্টটা কি? আমরা সিম্পল ইন্টারেস্টে কি পড়ে এসেছি? সিম্পল ইন্টারেস্টটা কি জিনিস? সিম্পল ইন্টারেস্ট হলো প্রত্যেক বছর সমান পরিমাণে যে সুদ, তাকেই আমরা বলি কি? সিম্পল ইন্টারেস্ট। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়? সুদের ওপর সুদ হয়। সুদের ওপরে সুদ হয়। অর্থাৎ ধরো তুমি, তোমার কাছে 1000 টাকা, মানে তোমার কাছে ধরো মূলধন কত? মূলধন ধরে নাও 1000 টাকা। 1000 টাকা মূলধন। এবার 1000 টাকা মূলধন যদি রেট অফ ইন্টারেস্ট 10% থাকে, 10% হারে সুদ দেয়, এবং তোমাকে যদি বলা হয় 2 বছর, 2 বছরে কত কম্পাউন্ড ইন্টারেস্ট হবে, কত সুদ হবে, তাহলে কিভাবে বার করবে? যদি সিম্পল ইন্টারেস্ট বার বলতো, তাহলে কি করতাম? এসআই ইকুয়াল টু পিটিআর বাই 100, এই সূত্রে বসাতাম, সিম্পল ইন্টারেস্ট 2 বছরের বার হয়ে যেত। কিন্তু এই ক্ষেত্রে দেখো, 1000 টাকা যখন সেই ইনভেস্ট করেছে, কত বছরের জন্য? 2 বছরের জন্য। তো ধরো এই পজিশানে ইনভেস্ট করছে, এখান থেকে এই পজিশান ধরো এটা 1 বছর পরের পজিশান, এবং এখান থেকে এই পর্যন্ত হলো 2 বছরের পরের পজিশান।
এখান থেকে এই পর্যন্ত হলো 1 বছর, এবং এখান থেকে এই পর্যন্ত হলো 2 বছরের পরের পজিশন। এবার দেখো, যখন সে 1000 টাকা ইনভেস্ট করছে, 1000 টাকা ব্যাংকে যখন সে জমা রাখছে, তো ব্যাংক কি বলছে? ব্যাংক বলছে 10% হারে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট তোমাকে দেওয়া হবে। তাহলে সে 2 বছর পরে কত সুদ হিসাবে কত টাকা পাবে? তাহলে সরল সুদের ক্ষেত্রে কি বলেছিলাম? সরল সুদের ক্ষেত্রে বলেছিলাম যে প্রত্যেক বছর সুদের সমান বৃদ্ধি হয়, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়? সুদের ওপর সুদ হয়। অর্থাৎ দেখো, এর অর্থ কি? যখন ফার্স্ট ইয়ারে সে 1000 টাকা ইনভেস্ট করেছিল, তখন 1 বছর পর এর সুদ কত হবে? তো 1000 টাকার ওপর 10% হারে সুদ হবে। তাহলে 1000 টাকার ওপরে 10% মানে কি? এখান থেকে পার্সেন্টেজ তুলে দাও, পার্সেন্টেজ তুলে দিলে নিচে হয়ে যাবে 100, 0 0 0 0 কেটে গেল। কত টাকা সুদ হবে? 100 টাকা সুদ হবে। তাহলে 100 টাকা যদি সুদ হয়, তাহলে সে 1 বছর পর যদি টাকাটা তুলতো, তাহলে কত টাকা পেত? তাহলে 1000 টাকা আসল টাকা তো পেতই, তার পাশাপাশি 100 টাকাও পেত। অর্থাৎ 1 বছর পরে সে সুদ আসল মিলে কত টাকা পাবে? 1100 টাকা পাবে সুদ আসল মিলে 1 বছর পরে। 1 বছর পরে সুদ আসল কত পাবে? 1100 টাকা পাবে। এবং এটাই হতো কি? এটাই হতো সিম্পল ইন্টারেস্ট। যদি বলতো সিম্পল ইন্টারেস্ট কত, তো সিম্পল ইন্টারেস্ট হতো 100 টাকা। 1 বছরে সিম্পল ইন্টারেস্ট কত? 100 টাকা। তাহলে 1 বছরে যদি বলতো যে সরল সুদে, তাহলে সরল সুদে যদি ইনভেস্ট করা হয়, তাহলে 1 বছর পর সুদ আসল কত হবে, অর্থাৎ অ্যামাউন্ট কত হবে? তখনও আমরা বলতাম 1100 টাকা অ্যামাউন্ট হবে। তাহলে এখান থেকে কি শিখলাম? এখান থেকে শিখলাম যে প্রথম বছরের এসআই। এখান থেকে কি শিখলাম? ফার্স্ট ইয়ারের সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু ফার্স্ট ইয়ারের সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু কি? ইকুয়াল টু হলো ফার্স্ট ইয়ারের সিআই এর সমান, ফার্স্ট ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট সমান। প্রথম বছরের সিম্পল ইন্টারেস্ট এবং প্রথম বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয়? সব সময় কিন্তু ইকুয়াল হয়। এবার দেখো, 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট যখন আমরা বার করব, তখন কিন্তু 1000 টাকার উপরে ধরবো না, তখন আমরা 1100 টাকার উপরে, কারণ 1 বছর পরে এর উপরে 10% সুদ হয়েছে কত টাকা? 100 টাকা সুদ হয়েছে, এবং এই 100 টাকা আসলের সাথে যোগ হয়ে এখন প্রিন্সিপাল হয়ে দাঁড়িয়েছে কত? এখন প্রিন্সিপাল হয়ে দাঁড়িয়েছে 1100 টাকা। এবার পরবর্তী বছর, অর্থাৎ 2 বছরের মাথায় যে সুদটা হবে, এই 1100 টাকার ওপর 10% হারে সুদ হবে। 1100 টাকার উপরে 10% হারে যদি সুদ হয়, পার্সেন্ট উঠে গেলে 10% হারে সুদ হলে পার্সেন্ট উঠে গেলে নিচে বসে যাবে 100, এখানে 0 0 কেটে গেল। তাহলে কত টাকা সুদ হলো? সুদ হিসাবে হলো 110 টাকা। তাহলে এখানে দেখো, দ্বিতীয় বছরের শেষে সে মূলধন হিসেবে কত টাকা পাবে? তাহলে এখানে প্রথম বছরের শেষে মূলধন হয়ে গেছিল কত? 1100 টাকা, এবং এই 1100 টাকার উপরে 110 টাকা কি পাচ্ছে? সুদ পাচ্ছে। তো এটাকে যোগ করে যাও, পেয়ে যাবে 2 বছরের মাথায় সে কত টাকা অ্যামাউন্ট হিসেবে পাবে, অর্থাৎ সুদ এবং আসল হিসাবে পাবে। তো এখানে যোগ করো 10, আর এখানে 1 1 2, আর এখানে 1, 1210 টাকা। 1210 টাকা পাবে কত বছরের শেষে? 2 বছরের শেষে পাবে 1210 টাকা। এবার যদি বলি যে সে 2 বছরে কতটা ইন্টারেস্ট পেয়েছিল, তো এখান থেকে দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে বার করবে? তো অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালকে বিয়োগ করে দাও। তো অ্যামাউন্ট কত পেয়েছো? অ্যামাউন্ট পেয়েছো 1210। কত টাকা প্রথমে সে অ্যাকচুয়ালি ইনভেস্ট করেছিল? 1000 টাকা ইনভেস্ট করেছিল, বিয়োগ করে দাও 210 টাকা হয়ে যাবে কি? 210 টাকা হয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার এই সেম কোশ্চেনটা যদি আমি বলতাম যে সিম্পল ইন্টারেস্টের রেসপেক্টে বার করো, তাহলে সিম্পল ইন্টারেস্টের রেসপেক্টে বার করলে কি সূত্র ছিল? PTR/100। তাহলে প্রিন্সিপাল কত বলেছিলাম? 1000 টাকা। টি কত? টাইম কত? টাইম হলো 2 বছর। রেট অফ ইন্টারেস্ট কত? 10% বাই 100, 0 0 0 এবং 0 কেটে গেল। সিম্পল ইন্টারেস্ট পাচ্ছ দেখো কত টাকা? 210 টাকা।
সিম্পল ইন্টারেস্ট কত পেলে 200 টাকা পেলে সিম্পল ইন্টারেস্ট। তাহলে এখান থেকে বুঝতে পারলে যে সিম্পল ইন্টারেস্ট কি, প্রত্যেক বছর যে ইন্টারেস্টটা সেই ইন্টারেস্ট কিন্তু সমান থাকে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়, যে সুদটা প্রথম বছরে পাচ্ছ সেই সুদের ওপরে আবার পরবর্তী বছরে কিন্তু সুদ হবে। তারপর যদি 2 বছরের পরিবর্তে 3 বছর ইনভেস্ট করে, তাহলে 2 বছরে যতটা সুদ মিলিয়ে মূলধন হলো তার উপরে আবার ইন্টারেস্ট হবে। অর্থাৎ সুদের সুদ হয় কিসে, কম্পাউন্ড ইন্টারেস্টে এসে, অর্থাৎ জটিল সুদে এসে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রথম বছরের সিম্পল ইন্টারেস্ট আর প্রথম বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয়, ইকুয়াল হয়। প্রমাণ করে এখানে আমি দেখিয়ে দিলাম। তো এখান থেকেই আমি আরেকটা ডিরাইভ করতে পারি, অর্থাৎ এই দুটোকে যদি আমি এক সাইডে নিয়ে আসি, তাহলে ফার্স্ট ইয়ারের এসআই মাইনাস ফার্স্ট ইয়ারের সিআই, ফার্স্ট ইয়ারের এসআই মাইনাস ফার্স্ট ইয়ারের সিআই সমান কি হবে, সমান হয়ে যাবে 0। ফার্স্ট ইয়ারের সিম্পল ইন্টারেস্ট এবং ফার্স্ট ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট যেহেতু একই, ফার্স্ট ইয়ারের দেখতে পাচ্ছ ফার্স্ট ইয়ারের সিম্পল ইন্টারেস্ট যদি বার করতে বলতো 1 বছরের, তো বের হতো কত, 100 টাকা। 100 টাকা, এই যে 100 টাকা। আর ফার্স্ট ইয়ারের যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলতো, তো কম্পাউন্ড ইন্টারেস্টও কি বার হবে, ওই 100 টাকাই বার হবে। তো 100 মাইনাস 100 সমান কি হবে, 0 হবে। তাই ফার্স্ট ইয়ারের সিম্পল ইন্টারেস্ট এবং ফার্স্ট ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্টের অন্তরফল সবসময় কি হবে, সবসময় কিন্তু 0 হবে এবং দুটোর ভ্যালু কিন্তু ইকুয়াল হবে, এটা মনে রাখবে। এবার দেখো এখান থেকে ফর্মুলা আমরা কিন্তু একাডেমিক লেভেলে পড়ে এসেছি ফর্মুলাগুলো। ক্লাস সম্ভবত এখন 8-এ ছিল, আমাদের টাইমে ক্লাস 9-এ ছিল, এখন 8-এ আছে, ক্লাস 9-এ ছিল আমাদের টাইমে। তো যাই হোক, ফর্মুলা কি পড়ে এসেছিলাম, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা পড়েছিলাম অ্যামাউন্ট সমান প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এখানে সব কিছুই ডেসক্রাইব করা আছে, এ কাকে বলা হচ্ছে, পি কাকে ডিনোট করা হচ্ছে। আচ্ছা এন তুলে দাও, এন তুলে দিয়ে এখানে টি লেখো। এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার কি টি। এখানে এ হলো অ্যামাউন্ট, পি হলো প্রিন্সিপাল, আর হলো রেট অফ ইন্টারেস্ট, আর টি ফর কি, টি ফর টাইম। অনেক বইতে টি এর পরিবর্তে এন পাবে, তো এন দিয়েও টাইম ডিনোট করা হয় বা টি দিয়েও টাইম ডিনোট করা হয়, তো তোমরা টি দিয়ে প্র্যাকটিস করবে। এবার সেকেন্ড ফর্মুলা দেখো, এখান থেকে ডিরাইভ করছি। এক্ষুনি বললাম যে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বার করি, কম্পাউন্ড ইন্টারেস্ট হোক বা সিম্পল ইন্টারেস্ট হোক, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে যা পড়িয়েছি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সেম লজিক, যে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলে এবং তোমার হাতে যদি অ্যামাউন্ট এবং প্রিন্সিপাল দুটো বলা থাকে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত সেটা বার করতে পারবে কিভাবে, অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালকে বিয়োগ করে দেবে। অর্থাৎ সুদ আসল থেকে আমি যদি আসল বিয়োগ করে দিই, আমার কাছে পড়ে থাকবে কি, আমার কাছে পড়ে থাকবে সুদ। এবার যদি সেটা কম্পাউন্ড ইন্টারেস্টে বলে তাহলে বলবো এটা কম্পাউন্ড ইন্টারেস্ট, আর যদি সেটা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে বলে তাহলে সেটা বলবো কি, সিম্পল ইন্টারেস্ট। এখান থেকে দেখো আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র ডাইরেক্টলি কিভাবে ডিরাইভ করছি, এই 1 নম্বর সূত্র থেকেই আমরা কিন্তু ডিরাইভ করব। দেখো এখান থেকে ভালোভাবে, এখানে এর পরিবর্তে আমি লিখছি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি মাইনাস কি পি ছিল তাই মাইনাস পি এখানে লিখলাম। এবার দেখো উভয় থেকে আমি যদি পিটাকে কমন নিই, তাহলে পিটাকে কমন নিলে পি বাইরে চলে আসলো, তাহলে পি এখানে হয়ে গেল কি, পি হয়ে গেল কমন। এবার ভেতরে দেখো 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি মাইনাস 1 থাকছে, 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি মাইনাস 1। তাহলে পি ইন্টু কি হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্টের আমরা সূত্র পেয়ে গেলাম কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি মাইনাস 1। এই সূত্রটা তোমরা যদি মনে করো মুখস্থ রাখতে চাইতে পারো, তবে বলবো মুখস্থ রাখার দরকার নেই, কারণ অনেকটা বার্ডেন হয়ে যাবে তোমাদের উপরে। শুধুমাত্র এই সূত্রটা মনে রাখবে, এখান থেকেই ডিরাইভ করে নিতে পারবে। আর তোমাদের আশা করি কনসেপ্ট এসে গেছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট হোক বা সিম্পল ইন্টারেস্ট হোক, অ্যামাউন্ট থেকে যদি আমি প্রিন্সিপাল বিয়োগ করে দিই তাহলে আমরা
কম্পাউন্ড ইন্টারেস্ট বললে কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো, সিম্পল ইন্টারেস্ট বললে সিম্পল ইন্টারেস্ট পাবো। এবার দেখো এখান থেকে নেক্সট কনসেপ্ট কি? নেক্সট কনসেপ্ট দেখো, অনেক সময় কোশ্চেনে হাফ ইয়ারলি বলে দেয়, অনেক সময় কোয়ার্টারলি বলে দেয়। তো অনেকের মনের মধ্যে কোশ্চেন আছে তিনটে শব্দ নিয়ে, একটা হলো ইয়ারলি, বা একে বলা হয় অ্যানুয়ালি, বা অ্যানুয়ালি। আরেকটা টার্ম আছে হাফ ইয়ারলি, আরেকটা টার্ম আছে কি কোয়ার্টারলি, তাহলে তিনটে টার্ম কি কি, তিনটে টার্মের অর্থ কি কি আশা করি অনেকে জানো। ইয়ারলি মানে বোঝানো হচ্ছে কি এক বছর, ইয়ারলি মানে বোঝানো হচ্ছে কি 1 ইয়ার, এক বছরকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এক বছর মানে কত মাস? 12 মাস, 12 মান্থকে বোঝানো হচ্ছে, 12 মাসকে বোঝানো হচ্ছে। হাফ ইয়ারলি বলতে কি বোঝানো হচ্ছে? হাফ মানে কি? হাফ মানে অর্ধেক, ইয়ারলি মানে এক বছর, তাহলে এক বছরের অর্ধেক অর্থাৎ হাফ বছর, একের 2 ইয়ার, হাফ বছর। বা একেই আমরা বলতে পারি যে হাফ বছর মানে কত মাস? 6 মাস, 6 মান্থ। আর কোয়ার্টারলি মানে কি? কোয়ার্টারলি মানে হলো 3 মাস। কোয়ার্টারলির অর্থ কি? কোয়ার্টারলির অর্থ হলো 3 মান্থ। তাহলে 3 মান্থ যদি কোয়ার্টারলি হয় তাহলে কত বছর বলবো? তাহলে 3 মান্থসের সাথে বছর গুণ করতে চাইলে এখানে 12 দিয়ে ভাগ করো, বছরে কনভার্ট করতে চাইলে 12 দিয়ে ভাগ করলে, মান্থকে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে সেটা কনভার্ট হয়ে যাবে কিসে? কনভার্ট হয়ে যাবে ইয়ারে। তো এখান থেকে আমি মান্থ তুলে দিলাম, কনভার্ট হয়ে গেল কি ইয়ার। আচ্ছা এখানে লিখেই রাখছি 3 মান্থ অথবা 3 মান্থস কে আমি যদি ইয়ারে কনভার্ট করতে যাই 12 দিয়ে ভাগ করব, তাহলে 12 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে কি ইয়ার। কাটাকুটি করো, 3 দিয়ে কাটলে 3 এ 4 এ 12 সমান সমান কত হচ্ছে? 1-এর 4 বছর। তো কোয়ার্টারলি মানে কি? 1-এর 4 বছর, 1-এর 4 বছর। তার মানে কোয়ার্টারলি যদি বলি এক বছরে এরকম কটা কোয়ার্টার আসবে? তাহলে 3 মাসে যদি একটা কোয়ার্টার হয়, 3 মাসে যদি একটা কোয়ার্টার হয় তাহলে 12 মাস, তাহলে টোটাল কোয়ার্টারের সংখ্যা কটা? 4টে কোয়ার্টার আসবে। কোয়ার্টারের সংখ্যা কটা? 4টে কোয়ার্টার আসবে। হাফ ইয়ারলি কটা আসবে? যদি হাফ ইয়ারলির অর্থ 6 মাস হয় তাহলে এক বছরে কটা হাফ ইয়ারলি হবে? তাহলে 12কে 6 দিয়ে ভাগ করে দাও, 12 মাসকে 6 মাস দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাবে দুটো হাফ ইয়ারলি। এবং অ্যানুয়ালি বললে 12 মাসকে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে অ্যানুয়ালি বা ইয়ারলি বললে এক বছরে কটা ইয়ারলি আসবে? একটাই ইয়ারলি বা একটাই অ্যানুয়ালি আসবে। এখান থেকে মেন যে কনসেপ্টটা সেটা হলো কি, অনেক সময় এক্সামে হাফ ইয়ারলি বলে দেয়, অনেক সময় এক্সামে বলে দেয় যে রেট অফ ইন্টারেস্ট ইয়ারলি বলে দেবে, কিন্তু বার করতে বলবে হয়তো হাফ ইয়ারলি, নতুবা বলবে কোয়ার্টারলি, এরকম বলে দেয়। তো সেই ক্ষেত্রে কিভাবে বার করবে? তো এখানে দেখো রেট অফ ইন্টারেস্ট লেখো, রেট অফ ইন্টারেস্ট, আর এদিকে লেখো টাইম, রেট অফ ইন্টারেস্ট আর এদিকে লেখো টাইম, সময়। কোশ্চেনে বলে দেবে কি? কোশ্চেনে বলে দেবে যে ইয়ারলি, কোশ্চেনে কি বলে দেবে? ইয়ারলি বলে দিল হয়তো। ইফ ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট হয়তো বলে দিল, আর পার্সেন্টেজ হয়তো বলে দিল, ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট আর পার্সেন্ট বলে দিল, টাইম ধরো বলে দিল টি বছর, টাইম বলে দিল টি বছর। তাহলে যদি হাফ ইয়ারলি বার করতে বলে, যদি হাফ ইয়ারলি বার করতে বলে, হাফ ইয়ারলি বার করতে বলে, তখন আমরা রেট অফ ইন্টারেস্টকে কি করব? হাফ ইয়ারলি মানে কি 1-এর 2 বছর, তাই রেট অফ ইন্টারেস্টকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। তো রেট অফ ইন্টারেস্ট তখন হয়ে যাবে R/2%। আর যেই মাত্র রেট অফ ইন্টারেস্টকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, সাথে সাথে ইয়ারলির যে টাইমটা থাকবে টাইমটাকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ টাইম হয়ে যাবে দ্বিগুণ, টাইম হয়ে যাবে কি দ্বিগুণ। আর কোয়ার্টারলির ক্ষেত্রে কি করব?
কোয়ার্টারলি কি হচ্ছে, কোয়ার্টারলি দেখো এক বছরে কতবার আসছে, 4বার কোয়ার্টারলি আসছে, কারণ 3 মাসে একটা কোয়ার্টার হয়, তাহলে এক বছরে কটা কোয়ার্টার হবে, 4টে। তো তখন কি করব, রেট অফ ইন্টারেস্টকে 4 দিয়ে ভাগ করে দেবো, রেট অফ ইন্টারেস্টকে 4 দিয়ে ভাগ করে দেবো, এবং এক বছরে যেহেতু 4টে কোয়ার্টার আসছে, টাইমকে আমরা কি করে দেবো, 4 দিয়ে গুণ করে দেবো। তাহলে কি বললাম, রেট অফ ইন্টারেস্ট যদি ইয়ারলি দেওয়া থাকে r% এবং টাইম টি ধরো বলা থাকলো, তখন হাফ ইয়ারলি কন্ডিশন যদি থাকে কোশ্চেনে, তখন আমরা রেট অফ ইন্টারেস্টকে 2 দিয়ে ভাগ করে দেবো আর টাইমকে 2 দিয়ে গুণ করে নেব। আর একইভাবে যদি কন্ডিশন থাকে যে কোয়ার্টারলি বার করো, তখন আমরা রেট অফ ইন্টারেস্টকে 4 দিয়ে ভাগ করব এবং টাইমকে কি করব, 4 দিয়ে গুণ করে নেব। আশা করি এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। এবার দেখব যে 2 বছরের সিআই কি হবে। তাহলে 2 বছরের সিআই কি হবে, আচ্ছা তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ, যেটা তোমাদের প্রতিটা এক্সামের জন্য, যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, অর্থাৎ রেলের এনটিপিসি, এক মিনিট, রেলের এনটিপিসি গ্রুপ ডি, এর পাশাপাশি পিএসসির যাবতীয় এক্সাম, পুলিশের সমস্ত এক্সাম, এসএসসি এর সিজিএল থেকে শুরু করে সিএইচএসএল, এমটিএস, প্রত্যেকটা এক্সামের প্রিলি এবং মেন্স কভার হয়ে যাবে যদি তোমরা এই ম্যাথ ফাউন্ডেশন ব্যাচটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারো। এর পাশাপাশি এই প্রতিটা এক্সামের জন্য আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে প্রতিটা সাবজেক্টের সিলেবাস ওয়াইজ রেগুলার বেসিসে লাইভ ক্লাস চলছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাস তোমরা তোমাদের সময় মতো কিন্তু দেখে নিতে পারবে। তবে রিকোয়েস্ট থাকছে কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, নিচে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। এই নাম্বারে শুধুমাত্র যদি ব্যাচে যুক্ত হতে চাও, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে, কেউ এই নাম্বারে নর্মাল কল বা ভিডিও কল করবে না। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলের ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে প্রতিটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ, এবং এখান থেকে পেয়ে যাবে তোমরা ম্যাথের ক্লাস। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটা থেকে ক্লাসগুলো করতে থাকো। আচ্ছা কি বলছিলাম আমরা, যে 2 বছরের সিআই। এবার নেক্সট কনসেপ্ট দেখবো, যে তোমাদের কোশ্চেন থাকবে যে রেট অফ ইন্টারেস্ট বলে দিল, সেম রেট অফ ইন্টারেস্ট বলুক বা আলাদা আলাদা রেট অফ ইন্টারেস্ট বলুক। তো সবার প্রথমে আমরা দেখব যদি সেম রেট অফ ইন্টারেস্ট বলে তখন আমরা কিভাবে বার করব। তো 2 বছরের সিআই লেখো, হেডিং করো, যদি 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হয়, 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে আমরা কিভাবে বার করব। তাহলে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট যদি বার করতে বলে, আমরা ইউজ করব কি, ইউজ করব এ বি ফর্মুলা। আমরা ইউজ করব এ বি ফর্মুলা। আশা করি এ বি ফর্মুলা কি প্রত্যেকেরই জানা উচিত। তো এ বি ফর্মুলা ইউজ করব। কি এ বি ফর্মুলা? এ বি ফর্মুলা হলো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100 এই ফর্মুলা আমরা ইউজ করব। এটাই হয়ে যাবে কি, এটাই হয়ে যাবে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্টের কি রেট অফ ইন্টারেস্ট। তাহলে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আমি ধরে নিই যে r% বলা থাকলো, কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্ট যদি r% বলা থাকে, তাহলে এখান থেকে আমি ডাইরেক্টলি বলতে পারি যে কম্পাউন্ড ইন্টারেস্ট সমান r প্লাস r ইন্টু r বাই 100%। এখান থেকে ক্যালকুলেট করো, হচ্ছে কত, 2r প্লাস r এর স্কোয়ার বাই কত, 100, 2r প্লাস r এর স্কোয়ার বাই 100%। তো কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যাচ্ছে কত, 2r প্লাস r স্কোয়ার বাই 100 এর পার্সেন্টেজ। তো কম্পাউন্ড ইন্টারেস্ট এখান থেকে তোমরা সূত্রটা মনে রাখতে পারো যে কম্পাউন্ড ইন্টারেস্ট সমান কি, 2r প্লাস r এর স্কোয়ার বাই 100%। সূত্রও মনে রাখতে পারো, অথবা তোমরা প্রতিটা কোশ্চেনে এবি ফর্মুলা, সব থেকে বেস্ট হলো এবি ফর্মুলাটা মনে রাখো, কারণ এবি ফর্মুলা অনেক জায়গায় কাজে লেগেছে এর আগে অলরেডি। সুতরাং এটা মনে রাখবে যে 2 বছরের সিআই যদি বার করতে বলে আমরা ইউজ করব কি, ইউজ করব এবি ফর্মুলা। এবার কয়েকটা কোশ্চেন এখান থেকে প্র্যাকটিস করি, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট কোশ্চেন লেখো,
যদি 4% হারে যদি 4% হারে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলে, 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? যদি ছেড়ে দাও, 4% হারে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই কত হবে? 4% হারে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে এটা বার করো। 4% হারে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, তো কি করব আমরা এখানে এবি ফর্মুলা ইউজ করব। তো এখানে রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট 4%, টাইম কত? টাইম হলো 2 ইয়ার, টাইম কত? টাইম হলো 2 বছর। তো এখানে এবি ফর্মুলা কি? এ প্লাস বি, তো এ আর বি এর ভ্যালু একই বলে দিয়েছে, 2 বছরই, প্রত্যেক বছরই 4% করে, তাই 4 প্লাস 4 প্লাস 4 ইন্টু 4 বাই কত? 100 বাই 100 কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু, তাহলে 4 আর 4 যোগ করলে কত হয়? 8, আর 4 4 16, 4 4 কত? 16, 16 বাই 100, তো 16 বাই 100, এটা 100 উঠে গেলে উপরে পয়েন্ট উঠে যাবে, মানে 8 প্লাস 0.16 হবে, যোগ করো 8.16, 8.16%, 8.16% এর অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন এখান থেকে সলভ করো। নেক্সট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, রেট অফ ইন্টারেস্ট 5%, আর টাইম ওই একই 2 বছর, টাইম 2 বছর। 8টা 10টা কোশ্চেন সলভ করিয়ে দেবো এখান থেকে, যদি ক্লাসের সাথে সাথে সলভ করতে পারো তাহলে দেখবে ক্লাসেই তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো এখান থেকে রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 5%, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে? এবি ফর্মুলা ইউজ করো, 5 প্লাস 5 প্লাস 5 ইন্টু 5 বাই 100, 5 আর 5 যোগ করলে কত হচ্ছে? 10, আর ওদিকে 5 5 25 বাই কত? 100, 25 বাই 100 কে কাটাকুটি করতে যাবে না, অনেকে আবার কাটাকুটি করে এখানে নিচে 4 লিখবে, 1/4, আবার সেটাকে অনেক টাইম ওয়েস্ট হবে। যখনই নিচে 10 থাকুক বা 100 থাকুক বা 1000 থাকুক, অর্থাৎ 10-এর মাল্টিপল থাকুক, এবং যখন দেখবে যে এমন একটা সিচুয়েশন আসে যে পুরোপুরি কাটাকুটি যাচ্ছে না, তখন সেই ক্ষেত্রে 10 বা 10-এর মাল্টিপল যাই থাকুক না কেন কাটাকুটি করবে না, পয়েন্ট আকারে লিখবে। তো এখান থেকে দেখো 10 পয়েন্ট কত হচ্ছে? 0.25, 10.25% হবে কি? কম্পাউন্ড ইন্টারেস্ট 10.25। আচ্ছা, এখানে পরপর আরো 2-3টে কোশ্চেন দিয়ে দিচ্ছি, চট জলদি অ্যান্সার করো। অপশন নাম্বার কোশ্চেন নাম্বার 3 লেখো, রেট অফ ইন্টারেস্ট 6%, টাইম 2 বছর, টাইম 2 বছর। 4 নম্বর কোশ্চেন দিচ্ছি, রেট অফ ইন্টারেস্ট 7%, টাইম 2 বছর, টাইম 2 বছর, তাহলে কি হবে? তো দেখো এখান থেকে রেট অফ ইন্টারেস্ট 6%, তাহলে 6 প্লাস 6 প্লাস 6 ইন্টু 6 বাই 100, তাহলে 6 আর 6 কত হচ্ছে? 12, আর 6 ছক 36 বাই 100 মানে 0.36, 12.36% হয়ে যাবে কি? কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। আর এখানে নিচেরটার ক্ষেত্রে, মানে 4 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে 7 প্লাস 7, অ্যান্সার প্রত্যেকে চলে আসা উচিত এত সময়, 7 ইন্টু 7 বাই 100, তাহলে 7 7 কত হচ্ছে? 14, 7 7 কত হচ্ছে? 49, তাহলে 49 বাই 100 মানে 0.49, তাহলে 14 আর 0.49 যোগ হলে হয়ে যাবে 14.49 কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 14.49%। আরো কয়েকটা কোশ্চেন এখান থেকে প্র্যাকটিস করে নাও। 5 নম্বর কোশ্চেন লেখো এখান থেকে, কোশ্চেন নাম্বার 5 লেখো, রেট অফ ইন্টারেস্ট 8%, টাইম 2 বছর। 6 নম্বর কোশ্চেন লেখো, রেট অফ ইন্টারেস্ট 9%, টাইম 2 বছর।
আজকে 2 বছরেরটা শিখবো, আর নেক্সট দিন ক্লাসে দেখবো যে 3 বছরের হলে কিভাবে আমরা চটজলদি বার করতে পারবো, নেক্সট ক্লাসে সেটা। 7 নম্বর লেখো, রেট অফ ইন্টারেস্ট যদি 10% হয় তাহলে 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, 2 ইয়ারে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, এই তিনটে বার করো। 5 দাগের আনসার এত সময় চলে আসা উচিত। তো দেখো এখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 8 + 8, এবি ফর্মুলা, a + b প্লাস a ইন্টু বি, মানে 8 × 8 বাই কত 100। তাহলে 8 8 যোগ করলে কত হচ্ছে 16, এদিকে 64 বাই কত হচ্ছে 100। তাহলে 64/100 মানে কি হবে, 16.064 যোগ করলে হয়ে যাচ্ছে 16.64, 16.64। একবার ভেঙে দেখিয়ে দিলাম, নেক্সট পরের 6 নম্বর থেকে আর ভাঙবো না। পরের কোশ্চেন দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে 9 9 × 9 সরি 9 + 9 প্লাস 9 × 9 a + b প্লাস a × b বাই কত 100। যোগ করলে 9 আর 9 যোগ করলে 18, আর 9 নং কত হচ্ছে 81, তো 0.81, কারণ নিচে আছে কত 100 পার্সেন্টেজ। পরে 7 নম্বর কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন এবি ফর্মুলা 10 + 10 প্লাস 10 × 10 বাই কত 100। তো এখান থেকে দেখো 0 0 কেটে যাচ্ছে, 0 0 0 0 কেটে যাচ্ছে। তাহলে এখানে 10 আর 10 যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হচ্ছে 20, আর এখানে কাটাকুটি করলে এখানে থাকছে 1। তাহলে 20 আর 1 যোগ করলে হচ্ছে কত 21, তো 21%, 21% হচ্ছে। আশা করি এত সময় তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে, তবুও আরো 2-3টে আমি এখানে সলভ করাবো। নেক্সট লেখো এখানে, নেক্সট 8 নম্বর লেখো, যদি রেট অফ ইন্টারেস্ট 12% হয়, কারণ 12%, 15%, 16%, 10% এইগুলো কিন্তু এক্সামে বহুবার দেয়। রেট অফ ইন্টারেস্ট যদি 12% হয়, টাইম যদি 2 বছর হয় 2 ইয়ার, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত। 9 নম্বর লেখো, রেট অফ ইন্টারেস্ট 15% হলে, 15% হলে এবং টাইম যদি 2 বছর হয় তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই কত হবে। তো এখান থেকে দেখো সিআই ইকুয়াল টু কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে 12 + 12 প্লাস 12 × 12 a + b প্লাস a × b বাই কত 100। তাহলে এখান থেকে দেখো 12 আর 12 যোগ করলে কত হচ্ছে 24, আর ওদিকে 144 বাই কত 100। তাহলে 144/100 এখান থেকে কি পাচ্ছি, 24 + 1.44 যোগ করলে কত হচ্ছে 25.44%, 25.44%। একইভাবে এখানে 9 নম্বর কোশ্চেনটা সলভ করো, 15 + 15 প্লাস 15 × 15 বাই কি 100, কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু, তো 15 আর 15 যোগ করলে কত হচ্ছে 30, আর 15 স্কোয়ার, দেখো স্কোয়ার নাম্বার এখানে কাজে লাগছে, 12 যেমন 12 × 12 স্কোয়ার নাম্বার এখানেও কাজে লাগছে। সুতরাং ক্লাসের শুরুতে মানে ফার্স্ট দিন যখন ক্লাস করিয়েছিলাম ক্লাস নাম্বার 1, সেখান থেকেই বলেছিলাম যে 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার নাম্বার মুখস্থ করতে, 1 থেকে 20 পর্যন্ত কিউব নাম্বার, আর 1 থেকে 30 পর্যন্ত নামতা, যেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ক্যালকুলেশনে কাজে লাগবে। যেমন এখানে 15 × 15 যদি স্কোয়ার মনে না থাকে তাহলে 15 আর 15 গুণ করতে বসতে হবে, টাইম ওয়েস্ট হবে। তাহলে 15 স্কোয়ার কত 225, এবং 225কে 100 দিয়ে ভাগ করলে হবে কত 2.25, যোগ করলে কত হচ্ছে 30, আর 2 যোগ করলে 32.25%, 32.25%। আরো কয়েকটা কোশ্চেন এখান থেকে সলভ করব। নেক্সট 10 নম্বর দিয়ে লেখো, 10 নম্বর দিয়ে লেখো, রেট অফ ইন্টারেস্ট যদি 16% হয়, 16%, এবং টাইম 2 বছর, তাহলে কি হবে। নেক্সট লেখো 11 নম্বর দিয়ে, রেট অফ ইন্টারেস্ট যদি 3% হয়, রেট অফ ইন্টারেস্ট 3% এবং টাইম 2 বছর,
12 নম্বর কোশ্চেন লেখো, রেট অফ ইন্টারেস্ট 2% এবং টাইমও 2 বছর। আর একটা লেখো লাস্ট 13 নম্বর কোশ্চেন, রেট অফ ইন্টারেস্ট যদি 1% হয় এবং টাইম যদি 2 বছর হয় তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত? চারটে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, এই চারটের অ্যান্সার বার করো। তো 10 নম্বরের অ্যান্সার কি হবে? এত সময় চলে আসা উচিত। কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? 16 প্লাস 16 ইন্টু 16 বাই কত? 100। 16 কত হচ্ছে? 32, আর ওদিকে 16-র স্কোয়ার মানে কত হবে? 256 বাই 100, তো ওখান থেকে পাবে 2.56। যোগ করো 34.56%। 34.56%। রেট অফ ইন্টারেস্ট যদি 3% হয় তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? তো এখান থেকে দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট 3 প্লাস 3 প্লাস 3 ইন্টু 3 বাই কত? 100। তাহলে 3 আর 3 যোগ করলে কত হয়? 6 প্লাস 3 3কে কত হচ্ছে? 9, 9 বাই 100। তো 6.9 করে বসবে না, অ্যান্সার কিন্তু ভুলে যাবে। 9 বাই কি আছে? 100। সুতরাং 6 প্লাস 0.09 হবে। যোগ করলে কত হবে? যোগ করলে হবে 6.09%। 6.09%। একইভাবে 12 নম্বর কোশ্চেনে কি হচ্ছে? 2 প্লাস 2 প্লাস 2 ইন্টু 2 বাই 100, মানে 2 আর 2 যোগ করলে 4, আর 2 দুগুণ 4, মানে 0.4% হচ্ছে কি? কম্পাউন্ড ইন্টারেস্ট। একইভাবে 13 নম্বর কোশ্চেনে সিআই ইকুয়াল টু কি হচ্ছে? 1 প্লাস 1 প্লাস 1 ইন্টু 1 বাই 100, তার মানে 1 যোগ করলে 2, আর এখানে হবে 0.01, তাহলে 2.01%। 2.01% হয়ে যাচ্ছে এর অ্যান্সার। তো এতগুলো কোশ্চেন করিয়ে দিলাম, আশা করি আর 2 বছরের ক্ষেত্রে পুরো ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তবে এখনো আরেকটা এর এক্সেপশন আছে, সেটা কি? সেটা হলো, এক্সেপশন কিছুই না, একই প্রসেস একই, কিন্তু অনেকের মনে হতে পারে আলাদা। কি কোশ্চেন থাকে যে প্রথম বছরে এত রেট অফ ইন্টারেস্ট, দ্বিতীয় বছরে অন্য একটা রেট অফ ইন্টারেস্ট। সাপোজ ধরো প্রথম বছরে বলা থাকলো যে 4% রেট অফ ইন্টারেস্ট এবং দ্বিতীয় বছরে বলা থাকলো 3% রেট অফ ইন্টারেস্ট, তাহলে 2 বছরের টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে সেটা বার করতে পারে। তাহলে এখানে নেক্সট হেডিং করো, যদি 2 বছরে রেট আলাদা আলাদা থাকে, রেট যদি আলাদা আলাদা হয়, তখন সেই ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে বার করবে? তো তখনও কিন্তু আমরা ওই এবি ফর্মুলা ইউজ করব। এবি ফর্মুলা আমরা ইউজ করব কি? এবি ফর্মুলা। অর্থাৎ কোশ্চেন সাপোজ দিল যে প্রথম বছরে টাইম 2 বছর দিয়ে দিল, একই টাইম কিন্তু একই, কিন্তু আগের কোশ্চেনগুলো কি করছিলাম যে প্রত্যেক বছরেই রেট অফ ইন্টারেস্ট সেম ছিল, কিন্তু এখানে দেখো রেট অফ ইন্টারেস্ট যদি আলাদা হয়, অর্থাৎ প্রথম বছরে ধরো 3%, প্রথম বছরে 3% এবং দ্বিতীয় বছরে রেট অফ ইন্টারেস্ট ধরো 4%, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? বার করো। কম্পাউন্ড ইন্টারেস্ট সমান ওই একই এবি ফর্মুলা ইউজ করব। তো এখানে দেখো এ এর ভ্যালু 3, বি এর ভ্যালু কত? 4, তাহলে 3 প্লাস 4 প্লাস 3 ইন্টু 4 বাই কত হবে? 100। তো 3 আর 4 যোগ করলে কত হচ্ছে? 3 আর 4 যোগ করলে হচ্ছে 7, প্লাস 3 এ 4 কত? 12 বাই কত? 100। তাহলে এখান থেকে পাচ্ছ 7 প্লাস 0.12 ইকুয়াল টু কত? 7.12%। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হলো? কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো? 7.12%। আরেকটা কোশ্চেন এখান থেকে সলভ করো। সেকেন্ড কোশ্চেন, টাইম ওই একই 2 বছর, 2 ইয়ার, রেট অফ ইন্টারেস্ট লেখো 6% অ্যান্ড 8%। প্রথম বছরে 6% এবং দ্বিতীয় বছরে রেট অফ ইন্টারেস্ট হলো 8%।
তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, সিআই কত বার করো, কম্পাউন্ড ইন্টারেস্ট কত। তো এখানেও আমরা ইউজ করব কি এবি ফর্মুলা, এখানেও আমরা এবি ফর্মুলা ইউজ করব। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু, এখানে প্রথমে বলেছে 6, তারপর 8, যেটাই বলুক না কেন, প্রথমে 8 বলুক আর 6 বলুক, এর জন্য কোনো আলাদা হয় না যে প্রথমে যেটা বলেছে সেটা প্রথমেই লিখতে হবে, এমন কোনো ব্যাপার না। যাই বলুক না কেন আগে পরে হলেও কোনো ব্যাপার না, কারণ আলটিমেট এটা যোগ হবে। তো 6 + 8 + 6 × 8 বাই কত 100, 6 আর 8 যোগ করলে কত হচ্ছে 14, আর 6 কত হচ্ছে 48.48, তাহলে 14.48% হয়ে যাবে কি কম্পাউন্ড ইন্টারেস্ট। আশা করি বোঝাতে পেরেছি। যদি আলাদা আলাদা রেট অফ ইন্টারেস্ট থাকে 2 বছরে তাহলেও এবি ফর্মুলা ইউজ করব, যদি সেম থাকে তাহলেও আমরা এবি ফর্মুলা ইউজ করব। এবার কম্পাউন্ড ইন্টারেস্টের ওপর থেকে নেক্সট কনসেপ্ট এখান থেকে লেখো, এবং সব থেকে ভাইটাল বলতে পারো কনসেপ্ট, যে ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই, ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। এখান থেকে 2 টাইপের কোশ্চেন দেয়, একটা 3 বছরের রেসপেক্টে, আরেকটা দেয় 2 বছরের রেসপেক্টে। দুটোর ফর্মুলা মুখস্থ করে রাখবে, এখানের মধ্যে থেকেই তোমরা কমন পাবে। তো দেখো, ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট, এবং আমরা জানি যে যদি 2 বছরের ক্ষেত্রে হয়, 1 বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট কি হয়, সমান হয়, সুতরাং বিয়োগ করলে 0 হয়ে যাবে, সুতরাং ওই কোশ্চেন দেবে না। দেবে হয় 2 বছরের ক্ষেত্রে, নতুবা দেবে 3 বছরের ক্ষেত্রে। এবং 2 বছরের ক্ষেত্রে দিক বা 3 বছরের ক্ষেত্রে দিক, কম্পাউন্ড ইন্টারেস্ট সবসময় কিন্তু সিম্পল ইন্টারেস্টের থেকে কি হয়, সিম্পল ইন্টারেস্টের থেকে বড় হয়। অর্থাৎ ডিফারেন্সের অর্থ কি, কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস কি সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট। তো এখান থেকে দুটো কন্ডিশন লিখে রাখো। ফার্স্ট কন্ডিশন, ফর 2 ইয়ার্স, কত বছরের রেসপেক্টে দিচ্ছে সেটা খেয়াল রাখবে, সেই হিসাবে কিন্তু সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো ফর 2 ইয়ার্স, 2 বছরের ক্ষেত্রে, 2 বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্য, তো সিআই মাইনাস এসআই, সূত্র কি, সিআই মাইনাস এসআই সূত্র হলো পি ইন্টু, এক এক টিচার এক একভাবে পড়াবে কিন্তু সূত্র এই একটাই, পি ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার, পি ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার, যেখানে পি প্রিন্সিপাল, আর হলো কি রেট অফ ইন্টারেস্ট। আর যদি 2 বছর না বলে 3 বছর বলে দেয়, অর্থাৎ ফর 3 ইয়ার্স, 3 বছরের রেসপেক্টে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্য কি হবে, তো 3 বছরের রেসপেক্টে সিআই মাইনাস এসআই কি হবে, যেটা 2 বছরের ক্ষেত্রে বলেছি সেটাকে আগে চোখ বন্ধ করে কপি পেস্ট করো, অর্থাৎ পি ইন্টু আর বাই 100 এর স্কোয়ার, প্লাস এক্সট্রা যেটা হচ্ছে সেটা এখানে দেখো, এক্সট্রা কি লিখছি, এক্সট্রা হবে 3 বছরের ক্ষেত্রে সেটা কি 300 প্লাস আর, 300 প্লাস আর বাই 100। এবার অনেক টিচার কি করে, এই 100টাকে এখানে 100-এর স্কোয়ার নিচে, আর এদিকে 100 আছে, 100-এর কিউব করে দেয়, আর এদিকে একসাথে জগাখিচুড়ি করে সূত্র করে। তো যদি তোমাদের সেই সূত্র আগে থেকে পড়ে থাকো তাহলে বলবো তোমরা সেই সূত্র অ্যাপ্লাই করতে পারো, আর যদি ফার্স্ট টাইম পড়ো তাহলে বলবো তোমরা আমি এখন যেটা পড়ালাম এটা অ্যাপ্লাই করো, তাহলে দেখবে দীর্ঘদিন মনে থাকবে। কারণ দুটোর ক্ষেত্রে একটা কমন জিনিস আমি করে দিয়েছি, সেই পার্টটা কি, সেই পার্টটা হলো এইটুকু পার্ট। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার, আর থার্ড ইয়ারের ক্ষেত্রেও 3 বছরের ক্ষেত্রেও যদি বলে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স, তাহলেও এইটা বসবে পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার, তার সাথে এক্সট্রা যেটা বসবে সেটা কি, সেটা হলো 300 প্লাস আর বাই 100। আশা করি সূত্র তোমরা বাড়িতে মুখস্থ করবে, দরকার হলে স্টাডি টেবিলের পাশে একটা কাগজে লিখে চিপকে রাখবে, প্রতিদিন একবার করে দেখবে, 1-2 দিনের মধ্যে সূত্র মুখস্থ হয়ে যাবে। এবার আমরা চলে আসব কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে, হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 30,000 ফর 2 ইয়ার্স অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম। তো এখানে দেখো 2 বছরে 5% পার অ্যানাম বলেছে, কত বছরে, 2 বছরে, 2 বছরে 5% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলেছে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট সমান কি হবে, এক্ষুনি শিখে আসলাম,
যদি 5% হারে হয় তাহলে এবি ফর্মুলা ইউজ করো, 5 প্লাস 5 প্লাস 5 ইন্টু 5 বাই 100, 5 যোগ করলে 10, 5 5 25.25%। কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? 10 প্লাস 25%। এবার প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল 30,000, 30,000-এর 10.25% হবে কি কম্পাউন্ড ইন্টারেস্ট। তো 30,000-এর 10.25%-এর ভ্যালু বার করো। পার্সেন্টেজ উঠে গেলে নিচে বসবে কত? 100। এখান থেকে পয়েন্ট উঠে গেলে নিচে বসবে কত? 100। এখান থেকে ডবল শূন্য কাটলো, ডবল শূন্য কেটে গেল। এবার গুণ করে বসাও, এখানে 3 5 15, 5 হাতে 1, 3 2 6 আর 1 7, 0 3 1 3, 3075 টাকা। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন দ্য সাম 15,000 2.5 বছর। আচ্ছা, এই কোশ্চেনটা পরের দিন, নেক্সট দিন ক্লাসে করব। পরের কোশ্চেনে চলে আসো, বলছে হাউ মাচ উইল দ্য সাম অফ 1,250 1250 বিকাম ইন 2 ইয়ার্স অ্যাট 8% অ্যানুয়াল কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা সলভ করো, ভালো কোশ্চেন। কি বলছে এখানে? বলছে প্রিন্সিপাল কত? 1250। প্রিন্সিপাল কত বলে দিয়েছে? প্রিন্সিপাল বলে দিয়েছে 1250 টাকা। 8% হারে 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে সেটা এখানে বার করতে বলেছে। হাউ মাচ উইল দ্য সাম, অ্যামাউন্ট কত সেটা বার করতে বলেছে। হাউ মাচ উইল দ্য সাম, অ্যামাউন্ট কত হবে 2 বছরের শেষে 8% হারে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্টে 1250 টাকার টোটাল অ্যামাউন্ট, মানে সুদ আসল মিলে কত হবে সেটাই বার করতে বলেছে। তো সবার প্রথমে 2 বছরের রেসপেক্টে বলেছে যখন কম্পাউন্ড ইন্টারেস্ট কত পার্সেন্ট হচ্ছে সেটা আগে বার করো। যেমনভাবে আমরা বার করছিলাম 8 প্লাস 8 প্লাস 8 ইন্টু 8 এবি ফর্মুলা বাই 100। তো 8 8 যোগ করলে 16, 8 8 কত হচ্ছে? 64। তো 16.64%। এবার এখানে প্রিন্সিপাল দেখো, প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল 1250। তাহলে 1250-র আমরা এখান থেকে 16.64% বার করলে আমরা পেয়ে যাব কি? পেয়ে যাব আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট কত টাকায় কত হচ্ছে সেটা পেয়ে যাব। বা ডাইরেক্টলি যদি তোমরা অ্যামাউন্ট বার করতে চাও তাহলে অ্যামাউন্ট সমান আমরা কি পড়ে এসেছি? অ্যামাউন্ট সমান প্রিন্সিপাল প্লাস কি? প্লাস হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার অ্যাকচুয়ালি অ্যামাউন্ট সমান কি? অ্যামাউন্ট সমান আসল মানে প্রিন্সিপাল প্লাস কি? সুদ। এবার সেটা যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হয় তাহলে ইন্টারেস্টের জায়গায় আমরা বলবো কম্পাউন্ড ইন্টারেস্ট, আর যদি সিম্পল ইন্টারেস্ট হয় তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের জায়গায় বলবো আমরা কি? সিম্পল ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট সমান কি? পি প্লাস আই বলতে পারো, অর্থাৎ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট হলে বলবে কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট হলে বলবে কি? সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা, প্রিন্সিপাল সবসময় কি? সিম্পল ইন্টারেস্টের ক্লাস যখন করেছিলাম সেখানে বলেছিলাম সবসময় প্রিন্সিপাল 100% হবে। তাহলে প্রিন্সিপাল 100%, কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 16.64%। এক্ষুনি বার করলে দুটোকে যোগ করে দাও, তাহলে অ্যামাউন্ট কত পেয়ে যাবে? যোগ করলে 116.64%। তাহলে প্রিন্সিপাল বলা আছে, প্রিন্সিপাল কি বলা আছে? প্রিন্সিপাল বলা আছে 1250। 1250-র 116.64% যদি আমরা বার করি তাহলে আমরা পেয়ে যাব যে অ্যামাউন্ট কত হবে 2 বছরের শেষে। তাহলে পার্সেন্টেজকে তুলে দিয়ে আমি নিচে লিখলাম 100, আর এই দশমিককে তুলে দিয়ে নিচে লিখলাম 100। আর আরেকটা কথা, এই যে অ্যামাউন্টের পার্টটা আমি এখানে লিখেছি এটা এক্সাম হলে লেখার কোনো দরকার নেই, কারণ যখন এক্সাম হলে অ্যামাউন্ট তুমি বার করবে তাহলে অ্যামাউন্ট সমান তোমার জানা আছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তো ইন্টারেস্ট যখনই পেয়ে গেছো তার সাথে 100 মনে মনে যোগ করো, ডাইরেক্টলি লিখবে এখানে 1250-এর সাথে ডাইরেক্টলি 116.64% ডাইরেক্টলি গুণ করবে। আচ্ছা, এখান থেকে কাটাকুটি করো, এখানে 25 দিয়ে কাটো। সবার প্রথমে 25 দিয়ে কাটলে 4 25 25 দিয়ে কাটলে 5 25 125, 50 দিয়ে কাটলে 50 দুয়ে, এখানে 4 দিয়ে কাটো সবার প্রথমে। আচ্ছা, 4 দুগুণ 8, ডাইরেক্টলি কাটছি। 8 1 8, 3 আর 3 6, 4 8 32, 4 6 4 6 5 8 40, এবং থাকছে হাতে কত? 6 8 8 কত? 64। তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে? 1458 টাকা। 1458 টাকা। অপশান নাম্বার সি,
অপশান নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। 1458 টাকা এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো, কি বলছি, ইন হাউ মেনি ইয়ার্স। আচ্ছা, এই কোশ্চেনটাও আমরা নেক্সট দিন ক্লাসে দেখবো। পরের কোশ্চেনে আসো, দ্য কারেন্ট ভ্যালু অফ এ প্লট ইজ 5 lakhs if price increases by 5% each year, what will be the value of plot after 2 years? আচ্ছা দেখো কি বলছে, এখনকার প্রিন্সিপাল বলা আছে, এটা কি বলা আছে, প্রিন্সিপালের ভ্যালু বলা আছে কত, 5 lakhs। 5% রেট অফ ইন্টারেস্ট কত বছরের জন্য বলেছে, যে 2 বছরের জন্য, 2 বছরের জন্য। তাহলে এখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট কত সেটা বার করে নাও সবার প্রথমে, 5 প্লাস 5 প্লাস 5 ইন্টু 5/100। তাহলে 5 আর 5 10, 5 5 25, তো 10.25%, 10.25%। এবার অ্যামাউন্ট হলে কি হবে, আচ্ছা প্রিন্সিপাল কত, 5 লাখ, 5 lakhs। এই 5 লাখের আমি বার করব কি, অ্যামাউন্ট বার করব, কারণ অ্যামাউন্ট কেন বার করব, 2 বছর পরে তার দাম কত হবে সেটা জানতে চাইছে। তাহলে অ্যামাউন্ট যদি বলে, এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে গেছো 10.25%, তাহলে অ্যামাউন্ট কি হবে, অ্যামাউন্ট প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট যোগ হবে। তাহলে প্রিন্সিপাল যদি 100% হয়, তাহলে এর সাথে 100 যোগ করে দাও, 100 যোগ করলে আমি ডাইরেক্টলি লিখছি 110.25% হবে। তাহলে 5 লাখের 110.25%-এর ভ্যালু বার করব। তো এখানে নিচে পার্সেন্টেজ তুলে দিই, নিচে 100 চলে আসলো, এখানে দশমিক উঠে গিয়ে এখানে আবার একটা 100 চলে আসলো। এখান থেকে কাটাকুটি করো, দুটো শূন্য দুটো শূন্য, 4টে শূন্য, এখান থেকেও 4টে শূন্য কেটে দাও। এবার এখানে গুণ করে বসাও, 5 দিয়ে গুণ করলে 5 5 25, 5 হাতে 2, 5 2 10, 11 12, 2 হাতে 1, এখানে 1 বসলো, 5 1 5, 5 1 5, আর একটা 0 ছিল, 0 বসবে। তাহলে কত হবে, 5,51,250, 5,51,250 টাকা হবে 2 বছর পরে। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। এক্সাম হলে গিয়ে জাস্ট আমি যেটুকু করলাম এইটুকু সলভ করতে হবে। আর যদি তোমরা প্র্যাকটিস করো, দেখবে ধীরে ধীরে 2 বছরের 5% হারে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত, 10.25% হয়। এটা এমনি তোমাদের মুখস্থ হয়ে যাবে, তখন শুধুমাত্র এইটুকু পার্ট করলেই তোমাদের অ্যান্সার চলে আসবে, জাস্ট এইটুকু পার্ট। এবার দেখো এই কোশ্চেনটার আরেকটা প্রসেস আছে সলভ করার। কি প্রসেস, যখন এই টাইপের কোশ্চেন থাকবে, তাহলে প্রিন্সিপাল কত বলে দিয়েছে, 5 লাখ, প্রিন্সিপাল বলে দিয়েছে কত, 5 লাখ। এবার দেখো যে 5% কম্পাউন্ড ইন্টারেস্ট, 5% হারে প্রত্যেক বছর বাড়ছে। তাহলে প্রথম বছর যদি 5% বাড়ে, তাহলে প্রথম বছরের পরে কত লোক সংখ্যা হবে, তাহলে 100% প্লাস 5% মানে 105% হবে। তাহলে এর সাথে গুণ করে দাও 105%, 105% গুণ করা মানে 105/100। এবার এই প্রসেসটা কত বছরের ধরে হচ্ছে, 2 বছর ধরে হচ্ছে। কত বছর, 2 ইয়ার্স, 2 বছর ধরে হচ্ছে। তাহলে এই 105%টাকে দুবার গুণ করে দাও, 105%কে দুবার গুণ করে দাও। যদি 3 বছর বলতো তাহলে 3 বার গুণ করতাম, 4 বছর বললে 4 বার, 5 বছর বললে 5 বার, 6 বছর বললে 6 বার। যত বছর বলবে তত গুণ করো, তাহলে তত বছর পরে লোক সংখ্যা কত বা তত বছর পরে অ্যামাউন্ট কত ডাইরেক্টলি তোমরা পেয়ে যাবে এখান থেকে। এবং বলবো যে এক্সামে সব থেকে বেস্ট মেথড হলো সলভ করার এই মেথড, যেটা আমি এখন দেখাচ্ছি। এবার এখান থেকে কাটাকুটি করো, এখানে ডবল শূন্য ডবল শূন্য কেটে গেল, তাহলে 4টে শূন্য কেটে গেল। তো উপরে থাকছে দেখো 50 ইন্টু 105 ইন্টু 105, এগুলোকে গুণ করবে, গুণ করলে দেখবে পেয়ে যাবে 5,51,250, 5,51,250 টাকা। তো অপশান নাম্বার এ এর সঠিক অ্যান্সার। তো আজকের ক্লাস এখানে আমরা শেষ করছি। আর যে কনসেপ্টগুলো শেখানো হলো, কম্পাউন্ড ইন্টারেস্ট খুব ধীরে ধীরে পড়াবো, প্রায় ধরতে পারো 6টা থেকে 7টা কিংবা 8খানা মতো ক্লাস কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে হবে। কম্পাউন্ড ইন্টারেস্টটা অনেকের মাথার উপর দিয়ে যায়, সেই কারণে ধীরে ধীরে আমরা
ক্লাসে শিখবো, এবং কনসেপ্ট যেগুলো শেখানো হচ্ছে, অঙ্ক যেগুলো করানো হচ্ছে, সেগুলো বাড়িতে ক্লাস শেষ হওয়ার কিন্তু অবশ্যই 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে, নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করবে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আশা করি আজকের ক্লাসে যেগুলো বোঝানো হয়েছে সব ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।